আল্লাহ ছাড় দেয় ও যুবক, না না, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয়। আল্লাহ যদি ধরে, ধরার মতোই ধরে। ইন্না বাদশা রব্বিকালা শাদীদ, এমন করে ধরে যতই কব রব্বানা, আল্লাহ বলবে হাত নামা, তোর 14 গোষ্ঠী আজকে ছাড়াতে চাইলেও ছাড়া পাবি না। জোরে কোন কথা ঠিক না বেশি? ওই আল্লাহ আছে না নাই? আছে গো। এই জন্য খুব সাবধান। আল্লাহ যে কখন কারে ধরবে গো বলা যায় না। অসংখ্য মানুষ থেকে আল্লাহ পাক যাচনি বাচনি করে, মিছিল মিটিং করে, ফেরেশতা করলে বাজেট করে, আল্লাহ তাদেরকে কবুল করে এই কনকনে শীতের ভেতরে কোরআনের আসরে বাসরে জান্নাতি বাগানে বসার সুযোগ করে দিল। জানতে চেতেছি, আসতে পেরে বেজার না খুশি? কম না বেশি? বেশি খুশি কেন হলাম? কেন বেশি খুশি হলাম? কোন কারণে? বাড়ি ছাড়লাম, ঘর ছাড়লাম, নরম গরম বিছানা ছাড়লাম, সব ছেড়ে দিয়ে এখানে বসে খুশি। তারপরেও খুশি, মনে কষ্ট হলেও যদি জিজ্ঞেস করে বেদার না খুশি, সবাই বলে খুশি, কেউ বেদার বলে না। কারণ কি? কারণ আছে না নাই? এই খুশি কেন হলাম, এই মেসেজটুকুন আপনাদের কাছে পৌঁছে দিই আমি আলোচনা শুরু করব। সংক্ষিপ্তকারী কিছু আলোচনা করব, গুরুত্বপূর্ণ আলোচনা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আসছি হলো মাগরিব পরপরই আপনাদের মাঝে আসছি, আগমন করেছি। চাইছিলাম যে 10টায় উঠলে পরে যদি 12টায় নামতাম, তাও মোটামুটি একটা আকাঙ্ক্ষা আর কি। 9টায় উঠে যদি 12টায় নামতাম তাও ভালো হতো। 8টায় উঠে 12টায় নামতাম তাও ঠিক হতো। কিন্তু উঠলাম 11টার পরে। আসলে এই সময় তো মাহফিল বন্ধের সময়, ধরে কারণ ঠিক না ঠিক। কিন্তু তারপরে যে দাওয়াত দিয়েছেন, চলতে থাক, আজকের জন্য চলতে থাক ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহর পাগল ইনশাআল্লাহ। তো গরম করবে। এদিকে পেছনের ওই যে যুবক দুলা ভাই, খুব টনটনে থাকা লাগবে ঠিকঠাক, তাছাড়া কিন্তু দোয়া উল্টা পাল্টা হবে। দোয়া উল্টা পাল্টা করবো। হুজুরা উল্টা দোয়াও জানে না? জানে না? জানে গো, উল্টা দোয়াও জানে। হ্যাঁ, এদিকে খুব মনোযোগ। এদিকে অসংখ্য মানুষ থেকে আল্লাহ পাক যাতুরি বাতুরি করে তাদেরকে কবুল করলেন। খুশি হলাম কেন? আল্লাহ আমাদেরকে ভালোবাসে না বাসে না? আমার কথা কি বোঝা যায়? মনে করেন না আপনাদের এখানে নতুন তা না। হিরিন দিয়ে আসছি কয়েকবার, পোবাখালী, বনগ্রাম, পাটুলি বাজার, এরেঙ্গাই, খতবাড়ি, সোহাগবাড়ি, এগুলো আছে না নাই? সেনগ্রাম, নেংরি, রেলবাজার, এগুলো আছে না? আছে। অনেকবার আসছি, অনেকবার। আপনাদের এখানে নতুন, কিন্তু এর আগে আপনাদের রাস্তা দিয়ে বহুতবার গেছি আর আসছি, আর শাহপুরের মানুষদেরকে দেখছি। বাকি আল্লাহ পাক বাজেট করেছেন আজকে, আলহামদুলিল্লাহ। নিজের জন্ম মনে করতেছি আপনাদের জান্নাতি চেহারা দেখতে পেরে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে ভালোবাসে। মার চাইতে কম না বেশি? বাবার চাইতে, ঘরের বউর চাইতে মনে বেশি না? হ্যাঁ, সব ক্লিয়ার। চা পানি পান কিছু লাগবে না, সারা রাত যাবে। আচ্ছা, আগামীকাল মাহফিল আছে, এই জন্য একটু আগে আগে যাওয়া লাগবে আর কি। ওই পর্যন্ত চলবে, সমস্যা নেই। আপনারা আছেন তো? আছেন তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ কন, তারপর কন আসি। মা আল্লাহ পাক মা বাবা ভাই বোন সবার চাইতে বেশি ভালোবাসে। মাও ভালোবাসে, কিন্তু সন্তানের সাথে মার একটু এমন তেমন হলে মা রাগ করে কয়, তোর মতো বেটা ছোট্টকালে মরলেও বাঁচতাম, এখন তুইও জ্বালাস, তোর বউ জ্বালায়, আর জ্বালা সহে না। জোরে কোন কথা ঠিক কিনা? ভালোবাসে মা, কিন্তু এই কথাও কয়, মনের কথা না হইলেও তো মুখ দিয়ে বের করে যে তোর মতো বেটা যদি জানতাম কি যে জ্বালাবে। কত পেশাব পায়খানা পরিষ্কার করলাম, 10 মাস পেটে রাখলাম, 3 বছর 2.5 বছর দুধ পান করালাম, পেশাব পায়খানা টানলাম, অসুখ হয়েছে তোর, সারা রাত জাগলাম, আর এখন তোর বউ কয় আমার স্বামী, আমি কেউ না। এরম বলে না? বলে না? যুবক ভাই, আজকের আলোচনা খুব মনোযোগ দিয়ে শ্রবণ করা লাগবে। জীবনের আসি কি আসি না বলা যায় না, কার কখন মৌতের পরোয়ানা জারি হয় তাও জানি না। জোরে কারণ ঠিক কিনা? বাবা ভালোবাসে,
অনেক সময় সন্তানের সাথে বাবার একটু বিরোধ হলে বাবা কয় তোর মতো বেড়ার দরকার নাই, বাসা থেকে বের হয়ে যা। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তাকায় দেখ, ভাইয়ের সাথে যদি একটু এমন তেমন হয়, ভাই রেখে কয় তোর মতো ভাইয়ের দরকার নাই। শুধু তাই বলে না, অনেক ভাই আছে রে, অনেক ভাই আছে মাস্তান ঠিক করে ভাইকে মার্ডার করার চেষ্টাও করে। এমন গুণধর ভাই আল্লাহ জমিনে আছে না? একবার আওয়াজ দিয়ে কন। এরম ভাইও আছে। আল্লাহ পাক বলে বান্দা তাকায় দেখ, কার প্রেমে পড়ে কার মায়ে পড়ে আমি আল্লাহরে ভুলে গেলি, কার প্রেমে পড়ে আমি নবীর মালা ছিঁড়ে ফেলে দিলি। দেখ না তাকায়, কার মায়ে পড়ে দুনিয়ার জমিনে কার মায়ে পড়লি, কার মহব্বতে পড়ে সব সঙ্গে সর হয়ে গেল। ভাইজান, শাহপুরের যুবকেরা, এ বাবার আমার ভাইরা, পর্দার নিশা মা বোন খালা ফুফুরা, বড় মনোযোগ দেওয়া লাগবে। জীবন অনেক ঘুম পেরেছেন, আজকে রাতটা না হয় আল্লাহরে দিয়ে দেবো, দান করে দেবো কোরআনের মাহফিলে। আসেন না, আল্লাহ পাক বলে বান্দা তোর মাও বেদর হয় সামান্যতে, বাবা বেদর হয়, তোর ভাই বেদর হয়, একটু এমন তেমন যদি হয়, বোন বলে তোমার আর ভাই পরিচয় দিতে মন চায় না। এ ভাইজান আমার, 50 বছর খাটনি করে খাওয়ালেন, মাথার ঘাম পায়ে ফেলে খাটনি করে খাওয়ালেন, যার জন্য মা বাবার সাথে ভিন্ন হইলেন, যার জন্য চুরি করলেন, ডাকাতি করলেন, চিন্তাই করলেন, রাহাবানি করলেন, খাদ্যে বেজাল, ওজনে কমাই কাটাকাটি, দুধে পানি, খাদ্যে বেজাল সব করলেন, চিটারি বাটপারি যে বউর জন্য করলেন, 50 বছর যে বউ খাওয়ালেন। এই বউ একটু যদি এমন তেমন হয়, একটু এমন তেমন হলে কলের পারে যায়, টিবল পারে যাইয়া অন্য মহিলার সাথে ফোপায়া ফোপায় কান্দার বলে এই কপাল পরার সাথে বিয়ে হয়ে আমার জীবনটা একবারে শেষ হয়ে গেল। 50 বছরের ভালোবাসায় 1 মিনিটে শেষ, ধরে কোন কথা ঠিক কিনা? তোর সাথে বিয়ে হয়ে, এর সাথে বিয়ে হয়ে আব্বার ছেলে দেখছিল না, ওই শাহপুরের ওই কপাল পরার সাথে বিয়ে দিয়ে আমার জীবনটাই মাটি। ও শোনা, 50 বছর তোমারে খাওয়ালো, সব ভুলে গেলা, 1 মিনিটই সব শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা, মাঝে মাঝে বউ মেরে যারা শ্বশুর বাড়ি যায়, শাশুড়ি জামাইয়ের দিকে তাকায় না, অন্যদিকে হয়ে বলে আজকে মোরগ জবাই করা বাদ দিয়ে জামাই জব কর। ভাই জানাব, শালির সামনে গিয়ে ধুলাবাই দাঁড়াইছি, শালি মুখ বাঁকা করি অন্যদিকে তাকায় কয় তোমার মতো দুলাভাইয়ের দরকার নাই, একটা জিনিস চাইলে ভাই নিয়ে জোরে কোন কথা ঠিক না বেটি ভাই? বাদান আমার, কার মায় পড়লা, কার প্রেমে পড়লা, কার মহব্বতে পড়ে জীবনটা একবার তছনছ করে দিলা। যুবকরি একবার আসো না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে তোর মা একটুতে বেদর হয়, বাবা বেদর হয়, ভাই বেদর হয়, বোন বেদর হয়, ঘরের বউ গাল ফুলায় থাকে, কথা বলে না, রান্না করে না, ঘরে যায় না, বিশ্রামতে যায় না। 50 বছর হয়ে গেছে নামাজ পড়ো না, 60 বছর হয়ে গেছে নামাজ পড়ো না, এমন পাকা ইমানদার আল্লাহ জমিনে আছে না? একবার আওয়াজ দিয়ে কোন আছে না গো? আছে না? আল্লাহ পাক বলে বান্দারে 50 বছর নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, 60 বছর বয়স রোজা রাখো নাই, নামাজ পড়ো নাই, সিটারি বাটপারি করিয়ে জীবন তেজপাতা করেছো, বান্দারে খাদ্যে বেজাল দিছো, জনে কম দিছো, দুধে পানি দিছো, তারপর আমি আল্লাহ তোর দিকে বেজার হই নাই, বান্দার চোখ ফিরাই নেই নাই, আমি আল্লাহ রহমতের দৃষ্টি তোর দিকে ফিরাই নেই নাই। এখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর দিকে তাকায় আছি, কখন জানি রে আমার মহব্বতের বান্ধবী আল্লাহরে আল্লাহ বলে ডাক দিয়ে চোখ ভরা পানিগুলো টপ টপ করে ছেড়ে দেবে। কখন জানি আমার বান্ধব আজানের পরে সেজদায় লুটা যাবি, নামাজে দাঁড়ায় যাবে, সেজদায় পড়িয়া চোখ ভরা পানি ছেড়ে ছেড়ে কাঁদবে, আর বলবে আল্লাহ নাফরমানি করেছে আর করবো না, গুনার কাজ করেছে আর করবো না। আল্লাহ পাক বলে বান্দা আমি তোর দিকে তাকায় আছি, শুধু একটা ডাক আমি আল্লাহরে আল্লাহ বলে দিবি, মাত্র একটা ডাক আমি আল্লাহরে আল্লাহ বলে দিবি। বান্দা তোর 50-60 বছরের সমস্ত গুনাহগুলা তোর একটা আল্লাহ ডাকের বদলা আমি আল্লাহ পাক মাফ করে দিয়া আমি আল্লাহর কুদরতি করে তোর উঠায় নিয়া বান্দারে আমি আল্লাহর কুদরতি হাত দিয়ে তোর গলায় জান্নাতের মালা পরায়া দেব। একবার জবান খুলে বলা যাবে মারহাবা, আল্লাহু আকবার কোন আওয়াজ দিয়া। আল্লাহ ভালোবাসে না? বাসে না? যে আল্লাহ তো ভালোবাসে। ও যুবক ভাইরা আমার, যে আল্লাহ তো মায়া করে, যে আল্লাহ তো মহব্বত করে রে, ওই আল্লাহর নিয়ামতের শুকরগুজার করার দরকার আছে না নাই? গভীর রাতে কনকনে শীতের ভেতরে জবানটা খুলে দিয়ে একবার মহব্বতে বলা যাবে আলহামদুলিল্লাহ। না হয় নাই, পেছনের নানা ভাই একটু আওয়াজ দেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম দোজাহানের পয়গাম্বার, নবিকুলের সর্দার, উম্মতের যিনি কান্ডার, রহমতের যিনি ভান্ডার, যে নবীজির সুপারিশ ব্যতীত আল্লাহর জান্নাতে যাওয়া যাবে
যে নবীজি ইশারা করলে তাজা গাছ জমিন থেকে উঠে এসে নবীর সামনে টান টান দাঁড়ায়, যে নবীজি ইশারা করলে পাথরের দলাকে আল্লাহ পাক সোনার দলা বানায় দেয়, যে নবীজি ইশারা করলে আসমান জমিনকে আল্লাহ পাক এক বানায় দেয়, যে নবীর জন্য আল্লাহ নিজে পাগল, যে নবীর চেহারার দিকে তাকালে জান্নাত বাজেট হয়, জাহান্নাম হারাম হয়ে যায়। ভাইজান আমার, যে নবীরে ভালোবাসলে আল্লাহ পাক খুশি হয়, ওই নবীর প্রেমে একবার বলা যাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন, আর ভূমিকা না, কোনো কথা না, ডাইরেক্ট আলোচনা, কোরআন সুন্নাহ থেকে সামান্য একটু আলোচনা করার নিয়াত করেছি। শোনা যাবে তো? এই পেছনের দুলাভাই, শোনা যাবে তো? ধৈর্য নিয়ে শোনা লাগবে, ধৈর্য নিয়ে শোনা লাগবে। আল্লাহ যেন আজকের এই ধৈর্যের বদলা গলায় হেদায়েত আর জান্নাতের মালা জড়ায় দেয়। জবান খুলে কোন আল্লাহুম্মা আমিন। না হয় না আরো দে আল্লাহুম্মা আমিন। মাঝে মাঝে একটু নবীর শান, মাঝে মাঝে একটু নবীর গান আমার সাথে গাওয়া যাবে তো? মাঝে মাঝে আল্লাহর একটু প্রাণ ভরে ডাক দেব, দেওয়া যাবে তো? আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ। কোথাও তুমি জ্বালাওয়ালো, কোথাও করো অন্ধকার, কোথাও তুমি জ্বালাওয়ালো, কোথাও করো অন্ধকার, কারো মুখে ফোটাও হাসি, কোথাও তুলো হাহাকার। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু খুব মনোযোগ, ও যুবক ভাইরা খুব মনোযোগ। কোন দিন জানি রে মৌতের ডাক চলে আসবে, আর আল্লাহর ডাক দিতে পারবা না, জোরে কোন ঠিক কিনা? শাহপুরের কবরস্থানে গিয়ে দেখবা কত আল্লাহর বান্দা টান টান ওই ঘুমায় আছে, মাস্তানি নাই, আর কেডারি নাই, তাকাব্বরি নাই, মাতাব্বরি নাই, ফ্যাশন নাই, চুল কাটার ডিজাইন নাই, প্যান্টের কোনো সাইজ নাই, সব এক সাইজ, সব এক সাইজ, কিন্তু ভেতরের খবর দুনিয়ার কেউ জানে না, জোরে কোন ঠিক কিনা? ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, কন্যা ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো তোমার গনা দিন ফুরাইয়া যাবি, যৌবনে লাগবে ফাটি, তোমার গনা দিন ফুরাইয়া যাবি, যৌবনে লাগবে ফাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, কন্যা ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা, যেরকম ঠিক কিনা? সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা, সেদিন কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর শুনে আসবে আত্মীয় স্বজন,
তোমার চারপাশে বসে সবাই সেদিন করবে রে কন্দন, তোমারে সাজাইবে তারা মনের মতন কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। জোরে কি বলা যাবে ঠিক কিনা? আসেন, খুব মনোযোগ দেওয়া লাগবে। সেই কোরআনে কারিম মাহফিল, যে কোরআনে কারিমে কোনো ভেজাল, কোনো ভুল, কোনো সন্দেহ কিছু নাই, নির্ভেজাল কোরআন। 30 পারা। জোরে কোন কয় পারা? না হয় না আওয়াজ দেন, কয় পারা? 30 পারা কোরআন, 114টি সূরা আল্লাহ পাক নাযিল করলেন 2 জায়গায়, একটা হলো মক্কা আর একটা কি মদিনা। কোরআনে কারিম খুলেও দেখবেন কোন সূরা হলো মাক্কি, কোনটা হলো মাদানী। 3 কোয়ালিটির সূরা, 2 কোয়ালিটির সূরা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর কায়দায় সাজালেন 30 পারা কালাম, 114টি সূরা, ভেজাল নাই, কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা পড়া না পড়া ব্যাপার তোমার, কোরআন পড়বা কি পড়বা না ব্যাপার তোমার। তবে শুনে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআনে কারীম নাযিল করলাম, কিয়ামত পর্যন্ত তল্লাশি চালাবা, গবেষণা চালাবা, কোনো ভুল পাবা না, ভেজাল পাবা না, কোনো সন্দেহ নেই, কোনো সাক্ষ্য নেই, নির্ভেজাল কোরআনে কারীম নাযিল করার কারণে মক্কা মদিনার জায়গার দাম বাড়ালাম। শুধু জায়গার দাম বাড়ালাম না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা শুধু জায়গার দাম না, যে এই মাসে নাযিল করলাম কোরআন, এই মাসের দাম বাড়ালাম। মাসটার নাম মাহে রমজান। এই মাসের ভেতরে একটা রাত আছে, যে রাতটার নাম লাইলাতুল কদর। আল্লাহ পাক বলেন, খায়রুম মিনাল ফিশার। একটা রাত উম্মতে মুহাম্মাদির জন্য রে 1000 মাসের চাইতে আল্লাহ পাক দামি বানায় দিলেন। একবার জবান খুলে বলা যাবে মারহাবা, আল্লাহু আকবার, কোন আওয়াজ দিয়া। নির্ভেজাল কোরআন। ভাইজান আমার, সূরা ফাতিহার পরে যে সূরাটা সর্ববৃহৎ কোরআনে কারিমের সূরা, সূরাতুল বাকারা। সূরার নাম হলো সূরা বাকারা। যখন সূরার নাম কি? সূরাতুল বাকারা। আল্লাহ পাক বলে, বান্দারে নির্ভেজাল কোরআন শুরু করলাম হলো গরু দিয়ে, আর শেষ একটা সূরা আছে, সূরার নাম সূরা নাস। শুরু করলো আল্লাহ পাক গরু দিয়ে, শেষ করলো আল্লাহ পাক মানুষ দিয়ে। বাকারা মানে গরু, বাকারা মানে হলো গাভী গরু, আর নাস মানে হলো মানুষ। শুরু করলো গরু দিয়ে, শেষ করলো আল্লাহ পাক মানুষ দিয়ে। ভাইজান, দুনিয়ার জমিনে ফ্যাক্টরি আছে, ধান দিলে চাউল হয়, নাম হলো রাইস মিল। গম দিলে আটা বের হয়, নাম হলো আটার কল। তিল সরিষা ফেন্না দিলে তেল বের হয়, নাম হলো এল মিল, তেলের কল। আস্ত গাছ ঢুকালে তক্তা বের হয়, নাম হলো সমিল। আল্লাহ পাক বলেন, বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কারখানা নাযিল করলাম, এই কারখানার নাম কোরআন নামের কারখানা, কোরআন নামের ফ্যাক্টরি। শুরু করলাম গরু দিয়া, শেষ করলাম মানুষ দিয়া। গরু মার্কা মানুষ গুলাম, অবলা মানুষ। এই গরু যেমন অবলা, ভালো মন্দ বোঝে না, হালাল হারাম বোঝে না, হক বাতিল বোঝে না, আপন পর বোঝে না। মানুষের ভেতরে একদল মানুষ আছে, ভালো মন্দ বোঝে না, হালাল হারাম বোঝে না, হক বাতিল বোঝে না, আপন পর বোঝে না। এই কোয়ালিটির মানুষ পাবনা জেলার ভেতরে আছে না নাই? একবার আওয়াজ দিয়ে কন। আছে 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 এ ভাই জানাবার। আল্লাহ পাক বলে, বান্দা এই গরু মার্কা মানুষগুলা যদি একটাবার কোরআন নামের ফ্যাক্টরির মধ্যে ঢুকে যায়, ঢুকবে হলো গরু মার্কা মানুষগুলা। আর আমি আল্লাহ পাক এই কোরআনের ফ্যাক্টরিতে ঘুরাইয়া এক একটা গরু মার্কা মানুষকে জান্নাতি মেহমান বানায় বের করে দেব। একবার জবান খুলে বলা যাবে আল্লাহু আকবার। পেছন থেকে আওয়াজ হয় না আল্লাহু আকবার। মানা দরকার আছে না নাই? কোরআনে কারীম মানা দরকার আছে না নাই? আল্লাহর একজন বান্দা, ভাইজান আমার, ইমাম গাজ্জালির কিতাবের ভেতরে দেখলাম আল্লাহর একজন বান্দা, বা আল্লাহর বান্দা নবীর একটা হাদিস শরীফ আমল করেছে জীবনে, অন্য কোনো কিছু না, একটা হাদিস শরীফ আমল করেছে। আল্লাহর নবী বলেছেন, তোমাদের ভেতরে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে নিজে কোরআনে কারীম তেলাওয়াত করে আর অপরকে শিক্ষা দেয়, ওই ব্যক্তি সবচেয়ে উত্তম।